أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان على النبي من حرج فيما فرض الله له سنة الله في الذين خلوا من قبل وكان أمر الله قدرا مقدورا. الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم আরব আমার মক্কা আমার, আরব আমার মক্কা আমার, মদিনা আমার সোনার দেশ। ওই দেশেতে জন্ম নিলেন নবীগণের যিনি শেষ। অভয় বাণী দিল তারা, অভয় বাণী দিল তারা। ও আমিনা বিবি, শিশু পুত্র তোমার হবে শেষ জামানার নবী। আল্লাহুম্মা সাল্লি আলা
মহব্বতের সাথে পড়ো। ওয়ালা আলে সাইয়্যিদিনা पैगंबरों का रोज़ा देखा दे खुदाया दारे मुद्दाद से मिला दे खुदाया अल्लाहुम्मा सल्ले وعلى آل سيدنا সম্মানীয় আজ এই সবার সভাপতি সাহেব, আপনাদের গ্রামের যোগ্য ইমাম সাহেব, মহাসম্মানীয় উলামায়ে কেরাম, বিশেষ করে আমারই পূর্বে এত সময় যিনি আলোচনা রাখলেন, বাংলার ক্যাসেট খ্যাতনামা বক্তা আমার বড় ভাইজান জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুর রহমান ভাই সাহেব, আমারও বাদ বাদে আপনাদের আকাঙ্ক্ষিত আমন্ত্রিত একজন বক্তা ভাই সাহেব ইনশাল্লাহ আসবেন। আমি নগণ্য, অযোগ্য, ক্ষুদ্র, অতীব তুচ্ছ আপনাদের সামনে কিছু বলবার উদ্দেশ্যে উপবিষ্ট হয়েছি। আল্লাহ পাকের মেহেরবানি, দয়া, কৃপা হলে সংক্ষিপ্ত মুখতাসার কিছু আলোচনা করে আমার বক্তব্য আমি শেষ করব। ভাইজান, আমি আপনাদের সামনে একেবারেই নূতন, আপনারা আমাকেও চেনেন না, কোনোদিন হয়তো দেখেননি, আর আমিও আপনাদের ফেস চেহারা কখনোই দেখিনি। তো যাই হোক, আল্লাহর দিন ও দুনিয়ার দিনের কিছু আলোচনা করার উদ্দেশ্যে আল্লাহ পাক আপনাদের সামনে আনিয়েছে, আপনাদের সামনে কিছু বলবার উদ্দেশ্যে উপবিষ্ট হয়েছি। আপনারা যদি মনোযোগ সহকারে শোনেন তাহলে আমারও বয়ান করতে সুবিধা হবে। আপনারা যদি আমার প্রতি মহব্বত রাখেন, ভালোবাসা রাখেন, একাগ্রতা মন নিয়ে যদি কিছু শুনবার জন্য আপনারা অপেক্ষা করেন, তাহলে মাশাআল্লাহ আমারও কিছু দিনের আলোচনা আপনাদের সামনে রাখতে সুবিধা হবে। কি ভাই, আপনারা থাকবেন না চলে যাবেন? থাকবেন তো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এত সময় আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আমিও আপনাদের সামনে কোরআনকে সামনে রেখে কিছু আলোচনা আপনাদের সামনে করব। ভাইরা আমার, বাবাজি মুসলমান, একটু ভালো করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ও আমার নবী, যদি কাফেরেরা আপনাকে জিজ্ঞাসা করে, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, যদি আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে। কি ভাই, কিয়ামতের কথা আমরা বহুবার শুনেছি কিনা? হ্যাঁ, তো আল্লাহ তার রাসূলকে বলছেন, নবী আপনি বলুন, যদি ওরা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে, আপনি কি জবাব দেবেন? আল্লাহ তার রাসূলকে বলছেন, আপনি জবাব দেবেন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, যে কিয়ামত কবে হবে এই সংবাদটা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জ্ঞানটা আমাকে আল্লাহ দেন নাই। অতএব কিয়ামতটা কবে হবে এটা আমার আল্লাহ পাক, তিনি সবচেয়ে বেশি জানেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কি ভাই, কিয়ামতের সংবাদ কি আমাদের কারোর কাছে আছে? হ্যাঁ, কেউ আমরা জানি যে কিয়ামত অমুক দিন হবে? কারণ আমরা কেউ জানি না
ইহা তাককে আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীও তিনিও কিয়ামতটা কবে হবে নবীও তিনি তাকে জানানো হয়নি। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবনে, দুনিয়ার বুকে মানুষকে আমি সব জ্ঞান দিয়েছি, মানুষকে আমি আল্লাহ সব শিক্ষা দিয়েছি, সব জ্ঞান দিয়েছি, কিন্তু আমি আল্লাহ মানুষকে আমি 5টা জ্ঞান দেই নাই। إنه علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। ও ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়ে দেন 5টি জিনিসের খবর আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে দেয় নাই। 5টি জিনিসের খবর আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে দেন নাই। আল্লাহ নিজের ইলমের ভিতরে 5টি জিনিসের জ্ঞান আল্লাহ নিজের ভিতরে নিহিত রেখেছে। তার ভিতরে একটা হলো কিয়ামত কবে হবে, এই সুনির্দিষ্ট দিনটা আল্লাহ কাহাকেও জানান নাই, কেউ জানে না কিয়ামত কবে হবে। এটা আমার আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ বলতে পারবে না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ পাক জানাননি যে কিয়ামত কবে হবে। ভাইরা আমার, তবে কোরআন দিয়ে কিছু কথা আল্লাহ বলেছেন কিয়ামতের নমুনা হিসাবে। কেমন? ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ওমা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসার। ও দুনিয়ার মানুষেরা, শুনে রেখে দাও, তোমাদের চোখের পলক মারার আগে আল্লাহ কিয়ামত শুরু করে দেবে। কিয়ামত কখন হবে? কিয়ামত হতে কত সময় লাগবে বাপ? একটু কথা বলুন। আমি কোরআন দিয়ে ওয়াজ করছি বাপ, একটু মনোযোগ সহকারে শুনবেন। কারণ কোরআন যখন আলোচনা হয়, কোরআন যখন আলোচনা হয় তখন কেমন ভাবে শুনতে হবে? কথা বুঝতে পেরেছেন? যখন কোরআনের আলোচনা হয়, যখন আপনি কোরআন শুনবেন তখন আপনি কেমন ভাবে শুনবেন এ ব্যাপারে আল্লাহ কোরআনে জানিয়েছেন। কি বলেছেন আল্লাহ? আল্লাহ বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যখন কোরআন পড়া হবে আর কোরআন শ্রবণ করা হবে তখন তোমরা চুপ করে শোনো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কেমন ভাবে শুনতে বলেছেন? চুপ করে শুনতে বলেছেন, মনোযোগ সহকারে। লা তাসমাউ, তোমরা এমন ভাবে কোরআন শোনো, হ্যাঁ, চুপ করে কোরআন শোনো। ভাইরা আমার, এ ব্যাপারে আল্লাহ বলছেন, আমরা অনেক কিছু শুনি কিন্তু শোনার সাথে সাথে আমরা অন্যান্য কাজ করি, কিন্তু আল্লাহ বলছেন যখন কোরআন শুনবে তখন তোমরা, ভাইজান বসে বসে, কোরআন আওয়াজ হচ্ছে, বসে। চলে গেলে হবে না, একটু এগিয়ে আসেন, একটু মহব্বত বাড়ুক, এগিয়ে আসেন। অত তাড়াতাড়ি চলে গেলে হবে না, এগিয়ে আসেন বাপ, একটু এগিয়ে আসেন, একটু সময় দিতে হবে। এই ভোর রাত, এখন শেষ রাত, হ্যাঁ, একটু এগিয়ে আসেন বাপ, যান, একটু এগিয়ে আসেন। ভাইরা আমার, একটু এগিয়ে আসেন, একটু সামনে এগিয়ে আসেন। ফাঁকা ফাঁকা বসলে ভাইরা আমার শয়তান এসে বসবে।
কথা বুঝতে পেরেছেন? শয়তান ইবলিসকে জায়গা করে দিতে চান আপনারা? আপনারা কি চান যে আমাদের পাশে শয়তান ইবলিস এসে বসুক আর আমাদের প্ররোচনা দেখ? এই ওঠ, চল। অনেক সময় তো বসে আছিস, সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত তো বসে আছিস, আর কেন? অনেক শুনেছিস, আর শোনার দরকার নেই, চল বাড়ি, চল এবার। কি ভাই, এই জায়গা তো আমি আপনি করে দিচ্ছি শয়তানের। হ্যাঁ, মাঝখানে যদি জায়গা খালি থাকে সেখানে শয়তান এসে বসে। ভাই, নামাজের ভিতরে কি খালি রেখে নামাজ পড়লে নামাজ হবে? কথা বলবেন না, কথা বলছেন না কেন? নামাজ যখন আমরা পড়ি, 2 হাত 5 হাত 10 হাত ফাঁকা রেখে কি আমরা নামাজ পড়ি? কেন পড়ি না? যদি 1 হাত ফাঁকা রেখে আমরা নামাজ পড়ি, ওই 1 হাত ফাঁকার জায়গার ভিতরে শয়তান প্রবেশ করবে। হ্যাঁ, শয়তান প্রবেশ করে আমার আপনার ভিতরে কুমন্ত্রণা দেবে, আমার আপনার ভিতরে কি দেবে? কুমন্ত্রণা দেবে, আমাকে আপনাকে নামাজে ডিস্টার্ব করবে। এই জন্য রাসূল বলেছে, তোমরা যখন নামাজ পড়বে তোমরা পাশাপাশি দাঁড়াবে, যেন শয়তান তোমাদের মধ্যে যে তোমাদের নামাজে যেন বাধা না দিতে পারে, ডিস্টার্ব না করতে পারে। এই জন্য নামাজে আমরা বাবা পাশাপাশি দাঁড়াই, যেন শয়তানকে আমরা জায়গা না দেই। এখন এই মাজলিস শেষ রাত, একে তো ঘুমানোর সময়, আরাম করার সময়, আর এখন যদি আপনারা পাশাপাশি না বসে ফাঁকা ফাঁকা চারিদিকে বসে, তাহলে শয়তান এসে বসবে না? বসবে না। আর শয়তান বসলে মজলিসের 12টা বাজবে না? বাজবে না। আরে একটু কথা বলুন না বাবা, না আমার উপরে খুব রাগ আছে? হ্যাঁ, একটু রাগ টাগ আছে বলে মনে হচ্ছে নাকি? আরে সময় লাগবে তো, একটু বন্ধুত্ব। হ্যাঁ, আপনার উপর রাগ নেই, কিন্তু আপনার পূর্ববর্তী বক্তার উপর রাগ আছে। কেন? কারণ উনি কয়েকটা প্রশ্ন করেছিল। আরে যাক, সে কথা বাদ দেন। উনি বলতে দিন একটু, তাহলে আমরা তো কথা বলার লোকজন, আমরা তো সামনে বসি বলার জন্য। আচ্ছা ঠিক আছে, রাখেন, ও এখন ছেড়ে দেন। কথা হলো, আমি যেটা বলছি সেটা শোনো। কথা হচ্ছে ভাইজান, একটু মহব্বত করতে, একটু বন্ধুত্ব করতে, ভালোবাসা করতে একটু সময় লাগবে কি না বাবা? হ্যাঁ, একেবারে সঙ্গে সঙ্গে ভালোবাসা হয়? আপনারাও আমাকে চেনেন না, আমিও আপনাদেরকে চিনি না। হ্যাঁ, তাহলে একটা ভালোবাসা তৈরি করতে গেলে সময় লাগবে কি না বাবা? একটু সময় দিতে হবে। যদি আপনি সময় না দেন, ভালোবাসাই হবে না। ভাইরা আমার, এই জন্য যারা আশেপাশে আছি, যারা পিছনে বসে আছি, একটু মেহেরবানি করে সামনে বসি। হ্যাঁ, আল্লাহ রাসূলের কিছু আলোচনা আমরা শ্রবণ করব। ভাইজান, এই শেষ রাত, গভীর রাত, দোয়া কবুলিয়াতের রাত, তাহাজ্জুদের রাত, এই রাত্রে আল্লাহ আসমান থেকে, প্রথম আসমান থেকে বান্দার কাছে ফিরে আসে। আল্লাহ প্রথমে চলে আসে। হ্যাঁ, আল্লাহ তো আমাদের ঘাড়ের নিকটে আছে, আমাদের শিরার নিকটে আল্লাহ আছে। হ্যাঁ, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ আমাদের খুব ঘাড়ের নিকটে আছে। কিন্তু ভাই, এই রাত্রে, এই শেষ রজনীতে আল্লাহ